সিলেটে এবার কোটি টাকার চুরাই চিনি ভর্তি ট্রাক আটক। সিলেটে এবার ৬ ট্রাক ভর্তি ১,২০,০০০ কেজি ভারতীয় চুরাই চিনি জব্দ করা হয়েছে, যার মূল্য ১,৪৪,০০,০০০ টাকা। সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ আজ বৃহস্পতিবার ভোরে শাহপুরান ব্রিজ এলাকা থেকে অভিযান চালিয়ে এসব চিনি জব্দ করে। এ সময় ৭ জনকে আটক করা হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপকমিশনার আতিয়াত আহমেদ চৌধুরী। তিনি বলেন, গোপন সূত্রে খবর পেয়ে ডিবির একটি টিম ভোর ৫টায় শাহপুরান থানাধীন সুরমা বাইপাস দিয়ে আসা ৫টি ট্রাক শাহপুরান ব্রিজ এলাকা থেকে আটক করে। এ সময় বহরের পেছন থেকে পালিয়ে যেতে চেষ্টা করে। সঙ্গে সঙ্গে আমরা শাহপুরান থানা পুলিশকে অবগত করলে শাহপুরান মাজার তদন্ত কেন্দ্রের পুলিশের সহায়তায় আমরা মাজার এলাকা থেকে সেই ট্রাকটি আটক করি। এই ৬ ট্রাক থেকে মোট ১,২০,০০০ কেজি ভারতীয় চুরাই চিনি জব্দ করা হয়েছে, যার মূল্য ১,৪৪,০০,০০০ টাকা। এই অভিযানে মোট ৭ জনকে আটক করা হয়েছে, তাদের নাম পরবর্তীতে জানানো হবে। সিলেটের চোরাকারবারিরা দিন দিন হয়ে উঠছে অতি বেপরোয়া। প্রায় প্রতিদিনই সিলেটে ধরা পড়ে ভারতীয় চুরাই চিনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর নিয়মিত অভিযান, সংবাদ মাধ্যমে অবিরাম চোরাচালান বিষয়ক প্রতিবেদন প্রকাশ, এমনকি মহান জাতীয় সংসদ পর্যন্ত আলোচনা হয় সিলেটের চোরাকারবারিদের নিয়ে। কিন্তু কিছুতেই যেন থামানো যাচ্ছে না তাদের দৌরাত্ম্য। গত কয়েক মাস ধরে প্রতিদিনই সিলেটে ধরা পড়ছে লক্ষ লক্ষ টাকার ভারতীয় চুরাই চিনি ও ভারতীয় চুরাই পণ্য। সবচেয়ে বেশি হইচই ফেলে গত ৬ জুন জব্দকৃত সিলেটের সবচেয়ে বড় চুরাই চিনির চালান। সিলেটের জালালাবাদ থানাধীন হাটকুলা ইউনিয়নের উমরগাঁওয়ের ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক থেকে পুলিশ ১৪ ট্রাক ভর্তি ২,১১৪ বস্তা ভারতীয় চুরাই চিনি জব্দ করে। প্রায় ২.৫ কোটি টাকা মূল্যের চিনির এই চালান। এই ঘটনায় এখন পর্যন্ত ৪ জনকে আটক করা হলে মূল হোতা একজনও ধরা পড়েনি। একসাথে ১৪ ট্রাক চিনি আটকের ঘটনায় সিলেট সহ সারা দেশে তোলপাড় শুরু হয়। এরপর কয়েকদিন থেকে চোরাকারবারিরা সতর্ক থাকলেও কিন্তু কয়েকদিন যেতে না যেতেই ফের শুরু হয়েছে চোরাকারবারের মহা উৎসব। গত কয়েক মাসে সিলেটে অন্তত ১৫০ কোটি টাকার চুরাই চিনি জব্দ করেছে প্রশাসন। এমনকি বন্যার মাঝেও থেমে নেই চিনি চোরাচালান। সীমান্ত এলাকা থেকে জলমগ্ন রাস্তা ও নৌপথে চোরাকারবারিরা চিনি নিয়ে আসে মহাসড়কে। সেখানে ট্রাক, পিকআপ, এমনকি মোটরসাইকেলে করেও নিয়ে আসা হয় সিলেট শহরে। শহরের বিভিন্ন গুদামে রেখে ভারতীয় সিলযুক্ত বস্তা পরিবর্তন করে পাঠানো হয় দেশের বিভিন্ন স্থানে। জানা যায়, সিলেটের সীমান্তবর্তী ৪ উপজেলার মধ্যে চুরাই চিনি চালানের অন্যতম রুটে পরিণত হয়েছে গোয়াইনঘাটের বিছানাকান্দি সীমান্ত। তবে কেবল বিছানাকান্দি নয়, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ ও কানাইঘাট উপজেলার সীমান্ত দিয়ে আসছে ভারতীয় চুরাই চিনি। অন্যদিকে উপজেলার নাকশিয়াপুঞ্জি, পিয়াইন ও ডাউকি নদী, 0 পয়েন্ট, লামাপুঞ্জি, গুচ্ছগ্রাম, লালমাটি, সংগ্রামপুঞ্জি, তামাবিল, নলজুড়ি ও তালাবাড়ি দিয়ে ভারতীয় চুরাই চিনি নিয়ে আসা হয়। বন্যার আগে এ সকল সীমান্ত দিয়ে আসা চুরাই চিনির চোরাচালান সর্বপ্রথম হাদারপাড়া নিয়ে আসা হতো। এরপর ট্রাক, পিকআপ কিংবা ছোট যানবাহনের মাধ্যমে নিয়ে যাওয়া হতো হরিপুরে। বর্তমানে সীমান্ত থেকে সরাসরি নৌকা যুগে চোরাচালান নিয়ে যাওয়া হয় হরিপুরে। শিপন চন্দ্র জয়, আজকের সিলেট।